হ্যালো বন্ধুরা, আজকেও তোমাদের সাথে 25টি জিকে প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। এই সমস্ত জিকে খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে দেখবে। প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতের সংবিধানের কত নম্বর অনুসারে রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারে? ভারতের সংবিধানে কত নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারে? সঠিক উত্তর অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। সঠিক উত্তর হবে অপশনে 352 নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা করতে পারে। পরের প্রশ্ন, বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক কার সময় ঘটেছিল? বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক কার সময় ঘটেছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লর্ড রিপন। লর্ড রিপনের সময় ইলবার্ট বিল বিতর্ক ঘটেছিল। পরের প্রশ্ন, তুগলকনামা গ্রন্থটি কে রচনা করেছিল? তুগলকনামা গ্রন্থটি কে রচনা করেছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আমির খসরু। আমির খসরু তুগলকনামা গ্রন্থটি রচনা করেছিল। পরের প্রশ্ন, নিচের কোন নদীটি কর্কটক্রান্তি রেখাকে দুইবার পার করেছে? নিচের কোন নদীটি কর্কটক্রান্তি রেখাকে দুইবার পার করেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মাহি নদী। মাহি নদী কর্কটক্রান্তি রেখাকে দুইবার পার করেছে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট প্রতিবেশী দেশ কোনটি? পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট প্রতিবেশী দেশ কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভুটান। পরের প্রশ্ন, কোষের আত্মঘাতী থলি কাকে বলা হয়? কোষের আত্মঘাতী থলি কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লাইসোজোম। লাইসোজোমকে কোষের আত্মঘাতী থলি বলা হয়। পরের প্রশ্ন, সাধারণ তুলা যন্ত্র কোন শ্রেণীর লিভার? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, প্রথম শ্রেণীর লিভার। পরের প্রশ্ন, লোহিত রক্তকণিকার গড় আয়ু কতদিন? লোহিত রক্তকণিকার গড় আয়ু কতদিন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 120 দিন। পরের প্রশ্ন, ভারতের সিলিকন ভ্যালি কোন শহরকে বলা হয়? ভারতের সিলিকন ভ্যালি কোন শহরকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ব্যাঙ্গালোরকে। পরের প্রশ্ন, কত সালে গান্ধীজি ডান্ডি অভিযান শুরু করেছিল? কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1930 সালে। 1930 সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেছিল। পরের প্রশ্ন, বিখ্যাত হরিপ্রসাদ চৌরাসিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বাসের সাথে যুক্ত। পরের প্রশ্ন, ওজোন স্তরের ঘনত্ব পরিমাপের একক কী? ওজোন স্তরের ঘনত্ব পরিমাপের একক কী? কাদম্বরী কাব্যগ্রন্থের রচয়িতা কে? কাদম্বরী কাব্যগ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বাণভট্ট। বাণভট্ট কাদম্বরী গ্রন্থটি লিখেছিল। পরের প্রশ্ন, ভারতের বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে? ভারতের বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সঞ্জীব খান্না। সঞ্জীব খান্না হচ্ছে ভারতের বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। কোন ভিটামিনের অভাবে মানুষের রিকেট রোগ হয়? কোন ভিটামিনের অভাবে মানুষের রিকেট রোগ হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। আর ভিটামিন এ এর অভাবে রাতকানা, আর ভিটামিন বি এর অভাবে বেরিবেরি রোগ হয়, আর ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগ হয়। পরের প্রশ্ন, মানুষের পাকস্থলীতে কোন অ্যাসিড উৎপন্ন হয়? মানুষের পাকস্থলীতে কোন অ্যাসিড উৎপন্ন হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, HCI। HCI অ্যাসিড উৎপন্ন হয়। পরের প্রশ্ন, লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন? লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হওয়ার প্রয়োজন? সঠিক উত্তর হবে অপশন সি, 25 বছর। আর রাজ্যসভার হওয়ার জন্য ন্যূনতম বয়স লাগে 30 বছর। পরের প্রশ্ন, গ্লুকোমা রোগটি মানবদেহের কোন অঙ্গের সাথে সম্পর্কিত? গ্লুকোমা রোগটি মানবদেহের কোন অঙ্গের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হবে অপশন ডি, চোখ। চোখের সাথে গ্লুকোমা রোগটি মানবদেহের সাথে সম্পর্কিত।
পরের প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছে? এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, উইলিয়াম জোন্স। উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিল। পরের প্রশ্ন, গৌতম বুদ্ধ তার প্রথম বাণী কোথায় প্রচার করেছিল? গৌতম বুদ্ধ তার প্রথম বাণী কোথায় প্রচার করেছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সারনাথে। ডিনামাইট কে আবিষ্কার করেছিল? ডিনামাইট কে আবিষ্কার করেছিলেন? ডিনামাইট আবিষ্কার করেছিল অপশন এ, আলফ্রেড নোবেল। পরের প্রশ্ন, 2026 সালে আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপ কোন কোন দেশ যৌথভাবে অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি, ভারত আর শ্রীলঙ্কা। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি, NH-44। NH-44 হচ্ছে ভারতের দীর্ঘতম সড়ক। গীতগোবিন্দ কাব্যগ্রন্থের রচয়িতা জয়দেব কোন রাজার সহকবি ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, লক্ষণ সেন। লক্ষণ সেনের সহকবি ছিল জয়দেব। পরের প্রশ্ন, আর আজকের এই শেষ প্রশ্ন, নীতি আয়োগের চেয়ারম্যান বা সভাপতি কে হন? নীতি আয়োগের চেয়ারম্যান বা সভাপতি কে হন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, প্রধানমন্ত্রী। আজকের এই 25টি জিকে কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে।